বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি এমন একটা রেসিপি দেখাবো, এই রেসিপিটা যখন ঘরে তৈরি করবেন গরুর মাংস রেখে, এই রেসিপিটা দিয়ে ভাত খেতে পাগল হয়ে যাবে। যাই হোক, আমি একটা বাটি নিয়েছি, সেখানে এক এক করে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমের পনিরের তরকারিটা এতটা টেস্টি হয়, আমি যেভাবে রান্না করি ঠিক এভাবে যদি রান্না করেন। যাই হোক, 3টা ডিম আমি ভেঙে নিয়েছি, সেখানে হাফ চামচের আরও কম একটু গোলমরিচ দিয়েছি পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিব। গোলমরিচ দেওয়ার কারণ হয়েছে টেস্টটা বেড়ে যাবে, আর হলুদটা দেওয়ার কারণে একটু কালার চলে আসবে, আর লবণটা তো দিতেই হবে। দিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিব। তারপর অবশ্যই 8টা ডিম রেখেছিলাম, সেই ডিমটাও দিয়ে দেবো, মানে মোট 4টা ডিম আমি এখানে ইউজ করব। চাইলে আপনারা বেশিও দিতে পারেন, বা যাই হোক এটাও দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তারপরে মোটা একটা পাতিলায় আমি এটা ঢেলে দেবো। পাতিলার মধ্যে সংগ্রহ করে আগের থেকে একটু তেল দিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে টিফিন বাটিতে করতে পারেন, যে কোনো স্টিলের ঢাকনালা বাটিতে করতে পারেন। যাই হোক, একটু তেলটা দিয়েছি যাতে পনিরটা যখন উঠবে তখন যেন খুব সহজেই উঠে যায়। যাই হোক, আমারটা কিন্তু অনেক গর্ত, আপনারা কিন্তু চেষ্টা করবেন যে গর্ত কম থাকা জিনিসগুলো সেগুলোর মধ্যে পনিরটা দেওয়ার। ভালো করে এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাতিলের মধ্যে একটা লোহার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, সেখানে আমি পাতিলাটা বসিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম। এই পাতিলাটার অর্ধেক পানি দিয়েছি, দিয়ে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। উপরে একটা ভারী কিছু দিয়েছিলাম। 15 মিনিট পরে দেখেন আবার পনিরটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি পনিরটা ভিতরে কীভাবে চেক করবেন হয়েছে কিনা। এই দেখেন আমি কাঠিটা ঢুকিয়ে দিচ্ছি, এটা কিন্তু হয়ে গেছে। যাই হোক, এখন আমি এটাকে চারপাশে একটু ছুরির সাহায্যে এটাকে আলগা করে আগে তুলে নেবেন। তারপর এরকম একটা প্লেট, আমি কিন্তু আসলেই ওই সময় ভিডিওটা আমার অন হয় নাই, তার জন্য দেখাইতে পারি নাই। আমি সামনে রেখে দিয়েছি, ওটা দেখতে পারবেন কীভাবে আমি পনিরটা ঢেলেছিলাম। যাই হোক, এরপর লম্বা করে কেটে আমরা যেভাবে মাংস রান্না করার জন্য আলু নেই, সেইভাবে আমি কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে সুন্দর করে পনির কেটে নিচ্ছি, ডিমের পনির। এইভাবে এক এক করে সবগুলো দেখেন আমি কেটে নিয়েছি। পনিরগুলো আমার রেডি, এই সাইজের করে আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবেই করে নেবেন, কারণ পনির এতটুকুই করা হয়। আর পনির যেহেতু আলু, তারপরে আমি 4-5টা আলু টুকরো করে নিয়েছিলাম, ঠিক পনিরের সাইজ করে। সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম। তুলে রেখে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা, মানে কাঁচা জিরা, আস্তা জিরা, সেটা দিয়েছি। 2টা তেজপাতা, 3টা দারচিনি, 3টা এলাচ দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটাও আমি কিছুক্ষণ ভেজে নিব। এটা ভাজা শেষ হয়ে গেলে আমি 2টা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পানিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যাই হোক, সেখানে পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে ওই পানিটা দিয়েছিলাম সেটা সহকারে ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। তারপরে বাকি মশলাগুলো এখানে আমি অ্যাড করব। যাই হোক, এগুলো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে শুকাইয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ আমি পাটাতে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে ঢাকনাটা তুলে এর মধ্যে সেই ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেবো। এখন আলু টুকরোগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর আমি আবারও এটা কষানোর জন্য একটু পানি দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটাকে তুলে আবারও ঝোলের জন্য পানি আমি দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে পনিরটা হবে, এগুলো অলরেডি আলু সিদ্ধই আছে। এই যে ঠিক এইভাবে পাতিলটা ঠান্ডা করার পরে আমি একটা পাতিলের মুখে একটা প্লেট দিয়ে এইভাবে উদ্বুত করে পাতিলের মানে নিচে এইভাবে থাপড় দিয়ে আমি কিন্তু পনিরগুলো ঢেলে নিয়েছিলাম। আর খুব সাবধানে করবেন যাতে ভেঙে না যায়। যাই হোক, আমি তরকারিটা 5 মিনিট মধ্যে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আমি ডিমের পনিরগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়া। এখন কিন্তু আমার পনির কিন্তু রেডি। দেখেন এই যে ফুলে আরও পনিরটা আরও বড়ো হয়ে গেছে। যাই হোক, আমার কিন্তু তরকারিটা রেডি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট করে, ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বাসায় বসে এই রেসিপিটা ট্রাই করবেন।